নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলে একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও প্রত্যেক এসনামের মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলার মাঘ মাসের ৮ তারিখ, ইংরেজি সাল অনুসারে 2025 সালের জানুয়ারি মাসের 22 তারিখ এসনামের মানুষদের ভাগ্যফল, তাদের রাশিচক্রে গ্রহের মধ্যে প্রচুর পরিবর্তন বর্তমান, যে সম্পর্কেই আজকে আমি আপনাদের বিস্তারিত জানাবো। আমি আপনাদের প্রথমেই জানিয়ে দিই, 25শে জানুয়ারি 2025 সাল এই দিন বিশেষ কিছু পরিবর্তন অপেক্ষা করছে প্রত্যেকের রাশিতে। কারণ এই দিন গ্রহের মধ্যে প্রচুর পরিবর্তন ঘটবে, যা কয়েক হাজার বছর পরে ঘটে। গ্রহের অবস্থান একই সরল রেখার মধ্যে হবে, যেটা আমাদের প্রত্যেকের রাশিতেই কিন্তু এফেক্ট করবে। তবে আজ আমি আপনাদের শুধুমাত্র যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের সম্পর্কেই বলবো। তাদের রাশিতে কি কি ঘটবে এবং গ্রহের কি কি অবস্থান বর্তমান, সেই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন। তাহলে আসুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়, সেই সমস্ত ব্যক্তিদের বৈশিষ্ট্যের মধ্যে যেগুলি সব থেকে বেশি দৃশ্যমান, এরা কথার মধ্য দিয়ে মানুষের মনে জায়গা খুব ভালো করেই করে নিতে পারেন। মানুষকে সুন্দর বোঝাতে পারেন, সুন্দরভাবে কথা বলতে পারেন, যার কারণে ব্যবসার ক্ষেত্রে এদের যে ঝুঁকি বা ব্যবসার ক্ষেত্রে এদের উন্নতির যে প্রভাব, তা অনেকাংশে বেড়ে যায় কেবল এদের কথা এবং ব্যবহারের কারণে। যে কোনো মানুষকেই এরা আকর্ষণ করতে পারেন নিজের ব্যক্তিত্বের দ্বারা। এস নামের মানুষদের ভাগ্যচক্রের কথা যদি বলি, তাদের ভাগ্যচক্র অন্যান্য ব্যক্তিদের তুলনায় অনেক অংশে আলাদা হয়ে থাকে। এরা যে বিষয়টি চান সেটা খুব সহজে কখনোই পান না। অনেক পরিমাণ কঠিনতাকে সম্মুখীন হয়ে সব বাধা বিপত্তি কাটিয়ে এরা ভাগ্যের দিকে এগিয়ে যান, লক্ষ্যের দিকে এগিয়ে যান। তবে বাধা এদের জীবনে অন্যদের তুলনায় বেশি আসে। হ্যাঁ, আমাদের জীবনে বাধা বিপত্তি তো আসবেই, কিন্তু এস নামের মানুষদের রাশিতে এর পরিমাণ একটু বেশি এবং এদের গ্রহ নক্ষত্র অত্যন্ত পরিবর্তনশীল, যার কারণে এদের রাশিতে কিছু না কিছু ঘটতেই থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই যে 25শে জানুয়ারি রাশির মধ্যে বিভিন্ন পরিবর্তন আসছে, গ্রহের মধ্যে পরিবর্তন আসছে, এটা 25 তারিখেই হঠাৎ করে তো হয়ে যাবে না, আস্তে আস্তে এই পরিবর্তন ঘটছে এবং এখন থেকেই এর ইঙ্গিতগুলি কিন্তু বর্তমান, যেটি এস নামের মানুষদের জানার প্রয়োজন রয়েছে। তাদের গ্রহের মধ্যে গ্রহের অবস্থান আমি জানিয়ে দিচ্ছি। তবে একটি বিষয় তার আগে বলে রাখি, নামের প্রথম লেটার থেকে যতটুকু বিষয় আপনাদের জানানো সম্ভব আমি আপনাদের ঠিক ততটুকু বিষয় জানাবো, না তার অতিরিক্ত না তার থেকে কম। আপনারা একটি বিষয় জেনে রাখুন, আমাদের জন্মকুণ্ডলীও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেহেতু নাম থেকে আমরা যতটা জানবো সেই নিয়ে জেনে নিই। প্রথমেই বলি, গ্রহের অবস্থানের কারণে আপনাদের যে চন্দ্রের অবস্থান সেটি আরও স্ট্রং হচ্ছে। অর্থাৎ এই সময় আপনি যেই কার্যটি করবেন তা আপনার জন্য অত্যন্ত শুভ, সঠিক হবে। আপনি এই সময় যদি কোনো ভালো কর্ম করেন তার শুভ ফল পাবেন। এবং এস নামের মানুষদের রাশিতে একটি বিশেষ বাধা থাকে, তারা যে কোনো ডিসিশন নিতে গিয়ে বারংবার ভাবেন বা কোনো না কোনোভাবে ডিসিশন নিতে পারেন না বা সেটি ভুল হয়। তবে এখন তার সম্ভাবনা অনেক কম। কর্মক্ষেত্রে আপনি যেই সিদ্ধান্ত নেবেন তা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
তবে হাতে টাকা পয়সা থাকবে না। হ্যাঁ, আপনার রাশির অবস্থান এটি দেখাচ্ছে আপনার হাতে কিন্তু টাকা পয়সা অর্থের ঘাটতি ঘটবে। অর্থ আসার সম্ভাবনা থাকলেও সেই অর্থকে আপনি ধরে রাখতে পারবেন না। কোনো না কোনোভাবে সেটি বেরিয়ে যাবে বা কোনো না কোনো দিক থেকে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন অর্থের দিকে। সুতরাং এই বিষয়টিও কিন্তু বিশেষ করে খেয়ালে রেখে কার্য করুন। বর্তমান পরিস্থিতি এমন একটি সিচুয়েশন ক্রিয়েট করবে যার কারণে আপনি চেয়েও আপনার চাওয়া কার্যটি করতে পারবেন না। অর্থাৎ আপনার সঙ্গে কোনো না কোনো ঘটনা ঘটতেই থাকবে যার কারণে আপনি চেয়েও সেটি থেকে বেরোতে পারবেন না বা নিজের ভালো করতে পারবেন না, কোনো না কোনোভাবে বাধা প্রাপ্ত হবেন। এই বিষয়টি কিন্তু ঘটবে। সুতরাং প্রিয় দর্শক বন্ধুরা, এই সময় যেই বিষয়টি ঘটুক না কেন আপনি তাকে ভবিতব্য হিসেবে মেনে নেবেন। তবে এটা ভাববেন না কোনো শুভ সংকেত নেই। শুভ সংকেত প্রচুর রয়েছে। কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, ব্যবসায় বেশি করে মনোযোগী হয়ে ওঠা এবং কর্মসূত্রে বিভিন্নভাবে নতুন মানুষদের সঙ্গে সাক্ষাৎ, বড় বড় মানুষদের সঙ্গে সাক্ষাৎ আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবে। শুধু তাই নয়, আপনি সাহায্য করতে পারেন এমন মানুষদের যাদের প্রয়োজন আপনার। এই সময় আপনার সাহায্যের প্রয়োজন রয়েছে অনেক মানুষের এবং যদি আপনি তা করেন তার শুভ প্রভাব অবশ্যই আপনার উপরেও এসে পড়বে। সুতরাং বন্ধুরা, এই বিষয়টিও কিন্তু কখনোই খারাপ বিষয় হতে পারে না। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। সম্পর্ক, ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করা যাক। ব্যক্তিগত বা পারিবারিক জীবনে যে বাধা বিপত্তি চলছিল, যে মনোমালিন্য ঘটছিল আপনার বাড়ির মানুষদের সঙ্গে, তার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। আপনারা আপনার প্রিয় মানুষ বা আপনার বাড়ির মানুষদের সঙ্গে সম্পর্কের বৃদ্ধি করতে পারেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন ভিডিও দেখতে চান, কোন সম্পর্কে ভিডিও নিয়ে এলে আপনার সুবিধা হবে সেই সম্পর্কে অবশ্যই জানাতে পারেন। আজ এই পর্যন্তই। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করব। পরের দিন নতুন কোনো তথ্য নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হয়ে যাব। ততদিনে ধন্যবাদ, ভালো থাকুন।